হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইয়ের আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। হুট করেই ব্যাগ গোছানো শুরু করে দিয়েছি। ভাবতেছেন কোথায় যাচ্ছি। লাস্ট কয়েকদিন যাবৎ প্ল্যানিং করতেছি বাবার বাড়িতে যাব। অনেক দিন যাবৎ যাওয়া হচ্ছে না। তো ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে যাওয়া হবে। তার জন্য আগে থেকেই কাপড় চোপড় আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। বাবার বাড়ি যাওয়ার কথা শুনলেই খুব বেশি কিন্তু আমাদের এক্সাইটেড লাগে। কখন সব কিছু গুছগাছ করবো, প্যাকিং করব, মানে যেতে পারলেই মনে হয় বেঁচে যাই। এরকমের কিন্তু একটা অবস্থা হয় যে সবাই কিন্তু অনেক এক্সাইটেড থাকে কখন যাব। তো আমি এখানে আলমারি থেকে কাপড় চোপড় কিছু বের করে নিয়েছি, আর সাথে কিছু হিজাব বের করে নিয়েছি। এই ড্রেসগুলো দেখা যায় খুব বেশি তো পরা হয় না, যেহেতু একটু ভারী ড্রেসগুলো, যেগুলোই আমি নিয়ে যাব। এখানে যে বোরকা ছিল, তারপর আর এখানের এই যে ড্রেসটা, এটা লাস্ট 3 বছর আগে আমি গজ কাপড় কিনে বানিয়েছিলাম, মানে এখনও পর্যন্ত পরাই হয়নি। তো এই হেভি ড্রেসগুলো দেখা যাচ্ছে সবসময় পরাও হয় না। তো এগুলো আমি ব্যাগ গুছিয়ে রেখে দিচ্ছি। অবশ্য আরও কিছুদিন পরে যাওয়া হবে, আগেই আমি সব কিছু গুছগাছ করে রেখে দিচ্ছি। আর অনেক দিন পর একটা স্লিপার কেনা হয়েছে। তো বাড়িতে যাওয়ার উদ্দেশ্যই নিজের জন্য টুকিটাকি অনেক কিছু কেনাকাটাও হয়েছে, না হলে দেখা যায় নিজের জন্য কেনাকাটা করাই বাদ দিয়ে দিয়েছি। হাতে টাকা হলে আগে যাই কিচেনের জন্য জিনিসপত্র কেনার জন্য, সংসারের জন্য হাবিজিবি যেটা প্রয়োজন না হয় ওটাও দেখা যায় মাঝে মাঝে কেনাকাটা করে নিয়ে আসি। তার জন্য কিন্তু মাঝে মাঝে বকাঝকাও খাওয়া হয়। তো যাই হোক, এরপর ব্যাগ গুছিয়ে এখন কিচেনের দিকে চলে আসছি। সকালে নাস্তা পানি শেষ করেছি, এখন কাউন্টার টপ, তারপর চুলাটাও একটু মুছে নিচ্ছে, যেহেতু সকালে নাস্তা বানিয়েছিলাম, একটু নোংরা হয়েছিল। এখন দুপুরে রান্না করার আগে এগুলো একটু ক্লিন করে নিচ্ছিলাম। কাউন্টার টপের এই সাইডটা একদমই আলো কম লাগে, যেহেতু কাউন্টার টপের উপরে আর একটা তাক আছে উপরে হাঁড়ি পাতিল রাখার জন্য, যার জন্য এই সাইডে একটু ছায়া হয়ে থাকে, লাইটের আলোটা খুবই কম লাগে। আর এই রান্নাঘরটা যে আমি একটু সুন্দর করে সাজাবো কিংবা ওয়াল স্টিকার লাগাবো, সেটার কোনো উপায় নেই। হয়তো এই বাসায় আজ আছি, কাল নাও থাকতে পারি। এর জন্য আর গরজ করে কোনো কিছু করতেও আসি না, যেরকম আর আছে এভাবেই থাক। তো মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর সাথে যে থালাবাটিগুলো যেগুলো নোংরা হয়েছিল, এগুলো পরিষ্কার করে তারপর দুপুরের জন্য রান্না করব। আজকে অবশ্যই দুপুরের জন্য গরুর মাংস ভিজিয়েছি, তো গরুর মাংস রান্না করব। আর সাথে ডাল, এগুলোই একদম সিম্পলিভাবে রান্নাটা করব। সরি, আমার ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড আসছে। আমাদের বাসার পাশেই একটা কাঠের দোকান, তো সেখানে দেখা যায় কাঠ কাটে অনেক আওয়াজ হয়। এর জন্য বাসাটা আরও চেঞ্জ করতে হবে। নিয়েছি হয়তো 1 বছর হয়েছে এই বাসাটা, বাট এই শব্দের জন্য, তারপর একদম রোডের সাইডে দেখা যায় ছোট বাচ্চা থাকলে দুপুরে ঘুমাতেও পারে না, এত পরিমাণে ডিস্টার্ব হয়। এর জন্য হয়তো দেখা যায় খুব বেশি দিন এই বাসায় থাকতে ইচ্ছেও করছে না, মানে এত পরিমাণে আওয়াজ হয়, দুপুরে কেউ ঘুমাতেও পারে না এই আওয়াজের জন্য। তো যাই হোক, এরপর যে থালাবাটি ওয়াশ করা শেষ। এখন সিঙ্কের এটা আমি একটু ক্লিন করে নিলাম। যা রান্নাঘরে যেমনই থাকুক না কেন, যদি একটু পরিষ্কার রাখি, একটু গুছিয়ে রাখি, তাতেই কিন্তু দেখতে ভালো লাগে। যেহেতু আমাদের মেয়ে মানুষের কিন্তু দিনের অনেকটা টাইমে কিন্তু এই রান্নাঘরেই কেটে যায়, সেটা যদি একটু গুছগাছ, একটু পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু কাজেও কিন্তু মন বসবে না। তার জন্য যা কিছু আছে না কেন, ওটা দিয়ে অল্প করেই গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে সিরামিক্সের জারটা, এটা আমি আপাতত চিনি রেখে দিচ্ছি। চিনি কিংবা লবণ রাখার জন্য এনেছিলাম। এর অবশ্য জাস্ট একটা জারই আছে, আরও 2টা এনে তারপর টি, কফি, সুগারের জার বানানোর ইচ্ছা আছে। নাহলে বিভিন্ন পেজে অনলাইনে দেখি টি, কফি, সুগারের যে জারগুলো থাকে, ওগুলো অনেক প্রাইস, কিন্তু ওগুলো দেখা যায়, ওগুলো অ্যাকচুয়ালি দেখা যায় সাধ্যের বাহিরে। তো যেগুলো সাধ্যের ভিতরে আছে ওগুলো দিয়ে সাজানোর চেষ্টা করব। তো যাই হোক, এরপর যে গরুর মাংস ভিজিয়ে নিয়েছিলাম, তো এগুলো ছাড়িয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব। Don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would. তো মাংসটা ধুয়ে নিয়েছি, এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা হালকা একটু ভেজে তারপর একে একে কিন্তু সব মশলা অ্যাড করে দিব। যেহেতু মাংসটা ভাত দিয়েই খাবে, এর জন্য আমি আর শাহি টাইপের কিছু করব না, একদম সিম্পলভাবে যেরকমের আমাদের মা চাচিরা রান্না করে থাকে ঠিক সেভাবেই রান্নাটা করব।
আর পোলাও দিয়ে খেলে হয়তো শাহি টাইপের কিছু একটা করতাম, কোরমা কিংবা রেজালা টাইপের কিছু একটা করতাম। তো যাই হোক, এরপর হচ্ছে এখানে যে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এরপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ সব কিছু হচ্ছে একে একে আমি অ্যাড করে দিচ্ছি। সাথে কিছু কাঁচামরিচ দিয়ে এখন হচ্ছে ভালো করে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব। একটু গরম মশলা অ্যাড করে দিয়েছিলাম, তারপর তেজপাতা এগুলো সব কিছু দিয়ে ভালো করে হচ্ছে মশলাটাকে কষিয়ে এখন হচ্ছে মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। কুরবানির মাংস এখনও যে খাচ্ছি আলহামদুলিল্লাহ। আর আমাদের বাসাতে হচ্ছে দেখা যায় শুক্রবার আসলেই হয়েছে আমার ছেলে, তারপর হচ্ছে আমার শ্বশুর, তারা হচ্ছে শুক্রবার আসলে মাংস কিংবা পোলাও এই টাইপের কিছু একটা খেতে তারা বেশ পছন্দ করে। তো তাদের জন্যই দেখা যায় শুক্রবার দিন একটু স্পেশাল কিছু করার জন্য মাংসগুলো অ্যাড করে এখন হচ্ছে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিব। এরপর হচ্ছে আবার ঢাকনা খুলে আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আমি এই পর্যায়ে কিন্তু কোনো পানি অ্যাড করিনি, যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়ে হচ্ছে আমি মোটামুটি কষিয়ে নিব। আর ওই সাইডে হচ্ছে ওই যে ডালটা কিন্তু রান্না হচ্ছে। Way too long. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. মোটামুটি অনেকক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছি। এরপর অল্প কিছু হচ্ছে আলু অ্যাড করে দিয়েছিলাম, যেহেতু একটু ঝোল করে রান্না করব এর জন্য সাথে হচ্ছে একটু আলু অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে আলু দিয়ে তারপর ভালোভাবে হচ্ছে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। কালারটা যেরকম সুন্দর হয়েছে আর তেল আর মশলা কিন্তু একদম আলাদা হয়ে গেছে, মোটামুটি ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু একটু ঝোল ঝোল করে রান্নাটা হবে এর জন্য পানির পরিমাণটা কিন্তু একটু বেশি হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে বাকি রান্নাটা হচ্ছে করে নিব। তো নামিয়ে নেওয়ার আগে হচ্ছে একটু জিরার গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। আর এই যে মোটামুটি রান্না কিন্তু শেষ, আর একটু ঝোল ঝোল করে হচ্ছে রেখে দিয়েছি। ছেলেকে খাইয়ে, ছেলের বাবাকে খাইয়ে এখন হচ্ছে এই যে আমি খাবারটা নিয়ে নিয়েছি। দেখেন কি পরিমাণের হচ্ছে ঝোল। তো ঝোল দিয়ে হচ্ছে আজকে আলু দিয়ে মাংসটা। এখন হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নেব বিসমিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ অনেক কিন্তু মজার হয়েছিল। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে বিকেলবেলা হচ্ছে বাপ বেটির ছেলে তারা হচ্ছে তিনজন হচ্ছে বাইরে, মানে বাসার সামনে হচ্ছে গেটের সামনে গিয়েছে। আর মেয়ে হচ্ছে বাইরে যাওয়ার জন্য খুবই কিন্তু এক্সাইটেড হয়ে থাকে কখন সে বাইরে যাবে। বাসার ভিতরে এখন হচ্ছে একদমই থাকতে চায় না, সে হচ্ছে বাইরে ঘোরাঘুরি করবে, তাহলে সে কিন্তু হ্যাপি থাকে। মেয়ের বাবাকে পাঠিয়েছিলাম, আমাদের এখানে একটা ফেমাস বাসার চায়ের দোকান আছে, তার চাটা খুবই মজার হয়। তো দোকান অফ ছিল এর জন্য ফেরত চলে আসছে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।